আমার সাহাবীরা, ওমরের কাছে তোমরা যাবে না, আমার ওমরকে কানতে দাও, ওমরের কাজ ওমরকে করতে দাও। কেউ যাবে না, ওমরের কাছে আর কেউ যাবে না। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ভাই ওমরের সঙ্গে আর সাক্ষাৎ করতে নিষেধ করে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো ঘরে চলে গেলেন। আর দেখতে পাওয়া যায় দুপুর বেলা চলে এলো। দুপুর বেলা এমনি করে জোহরের ওয়াক্ত আসার সাথে সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান, বেলালের আযান কানে 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 পৌঁছে গিয়েছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা শুধু নয়, বেলালের আযানটা আল্লাহ ৭ তবক আসমান পেরিয়ে যেত। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে হাবিবেল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খারাপ, কালো খোদাকা চেহারা। ওই মানুষটি যখন আযান দিত, আল্লাহ আরশে আজিমে আযানের আওয়াজটা পৌঁছে যেত। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে মাহে রমজান, পশ্চিম পাড়ার মাঝের পাড়ার ছেলেরা খেটে এনে মসজিদ কমিটিকে হুমকি দিয়ে যায়, আমরা মাগরিবের আযান শুনতে পাই না, ইফতার করতে আমাদের অসুবিধা হয়। এই মসজিদে চাঁদা দেই, আযান হয় শুনতে পাই না, মেরে ফেটিয়ে হল একদম মাইক বাড়া। আর বেলালের আযান কোথায় যাচ্ছে? বল বাপ বল, এরকম করিস নি, চুপ করে থাকলে হবে না। বেলালের আযান কোথায় যাচ্ছে? ৭ তবক আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। একবার জোরে বলেন। হযরতে বেলালের আযানটা শুনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মারহাবা ইয়া বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বেলালের আযানটা আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ৭ তবক আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কানে শুনতে পেলাম। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল কালো হতে পারে, বেলালের কালো কদাকার চেহারা হতে পারে, কদাকার কুৎসি চেহারা হলে কি হবে? বেলালের ভিতরটা ভালো আছে। বেলাল হলে কালো হলে কি হবে? বেলালের ভেতরটা ভালো আছে। ওর খুলুসিয়াতের উপরে, ইখলাসের উপরে আযানটা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। তাই বেলালকে আমার আল্লাহ কিয়ামতের দিনে ময়দানের মাহশরে সমস্ত মুয়াজ্জিনদের সরদার বানিয়ে দিবে। কালো তো আসলে কালো না, কালোটা ভালো হয়ে যেতে পারে যদি থাকে ভেতরটা ভালো। আমাদের ওপরটা ভালো, ভেতরে সব বলো বলো। আমাদের ওপরটা ভালো, ভেতরটা সব কালো। আর তাদের ছিল ওপরটা কালো, ভেতরটা ভালো। আল্লাহ নবী দরবারে বাদশা হাবিবুল্লাহ
আগে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা বেলাল তোমার আযানটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। ও বাবা বেলাল তোমার আযানটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। হযরতে বেলাল খুশিতে বাগে বাগ হলেন না, খুশিতে উৎফুল্লিত হলেন না। হযরতে বেলাল ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল কালো কদাকার মানুষ, আল্লাহ পাক আমাকে এই চেহারা দিয়েছে, আমার এই আযানটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, আমি আল্লাহর শুকর আদায় করে কি করে আদায় শেষ করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি বেলাল আজকে থেকে আমি যখন মসজিদে আসব, আমি বেলাল যখন মসজিদে আসব, আল্লাহর রাজের জামানদির জন্য 2 রাকাত দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদের নামাজ এবার থেকে আদায় করে নেব। একবার জোরে হবে না? আর আমাদের গার রং হাসা ফর্সা দেখতে কি সুন্দর, নামাজের ধার ধারিনি। এ কথা বলছেন না কেন? ওই জন্য ওপরটা ভালো হলে আসলে ভালো নয়, ভেতরটা ভালো হলে ভালো হয়। মোহাম্মদ শে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়ালা আলি দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? একটু ছিললে হবে না? দেখিল রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুনবাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদে বলেন তো, ওয়ালা আলি মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস,
মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা। একবার জোরে হয় না, আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা, পড়ো মহাব্বতের সঙ্গে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ দরবারে রোনাজারি করছে। যোহরের আযান হলো, আল্লাহ নবী সাহাবীরা সবাই নামাজ পড়তে এলো। ওমরের জায়গায় হযরত ওমর নাই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী ইমামতি সারলেন। যোহরের নামাজ হয়ে গেল। যোহরের ওয়াক্ত পেরিয়ে গিয়ে আসরের ওয়াক্ত আবার চলে এলো। হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে। আবার দলে দলে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে চলে এলেন। আল্লাহ নবী আসরের নামাজে এসে দেখলেন হযরতে ওমর এখনো আসেন না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার ওমর এলো না, আমার ওমর এলো না। আল্লাহ নবী কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, নামাজ আদায় করলেন। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে হযরতে ওমর ইবনে খাত্তাবের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান আমার ওমর কি করে, কোন অবস্থাতে দিন কাটায়? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ রেখে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর এখনো পর্যন্ত কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছে। হুজুর, আমার আব্বা জান খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার আব্বা জান খাওয়া দাওয়া করেন না, কারোর সঙ্গে কোনো কথা নয়, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে রোনাজারি করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান খানা নিয়ে আব্বা জানকে যখন দেওয়ার কথা বললেন, আব্বা জান কান্না থামিয়ে দিয়ে কড়া মেজাজে আওয়াজ দিয়ে বললেন, বিবি, আল্লাহর কোরআনকে পড়ো না। আল্লাহ কোরআনে জানিয়েছে, ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহর কোরআন কি পড়ো না? আল্লাহ আগে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতে ফান্তাশিরু ফিল আরদি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই জমিনের উপরে ফাইজা কুদিয়াতিস সালাত, আমার নামাজটা আগে আদায় কর। আমার নামাজটা আগে আদায় করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের উপরে ছড়িয়ে পড়, আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোদের জন্য রিজকের ব্যবস্থা রেখেছি। জোরে হবে না? আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, খানা তো মরণের খাওয়া খাচ্ছি সব।
সামনে খানা রেখে ওই খানাটার হাত স্পর্শ করার আগে একবারও ভেবেছি আল্লাহর হকটা আদায় করিনি, তাহলে এই খানাটা আমার জন্য ঠিক কিনা? কারণ এই চিন্তা আসবে কি করে, এই চিন্তা আসবে কোত্থেকে? হারাম খেয়ে অন্তরটা তো খারাপ করে ফেলেছি। হযরতে ওমর কওয়াক্ত তো নামাজ কাজা করেছে? জোরে বলেন, জোরে বলেন। ফারুক আজম মসজিদে আসছেন না, কিন্তু বাড়িতে আজান শুনে শুনে নামাজ পড়ছেন ঘরের ভিতরেই। একবার জোরে বলবেন না? এই ভয়ে তিনি আসছেন না, এই চিন্তাতে তিনি আসছেন না, এই চেহারাটা রাসূলুল্লাহর সামনে কি করে দেখাবো। আমি ওর নামাজ পড়িনি, আমার নামাজ কাজা হয়ে গেছে। এই কাজা নামাজ ছাড়নেওয়ালা মুসল্লি মুসলমান সেজে রাসূলের সামনে কি করে দাঁড়াবো, এই চিন্তায় হুজুর নিজের বাড়িতে অবস্থান করছে, কিন্তু বাকি নামাজগুলো আদায় করছে। সুবহানাল্লাহ বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া ছেড়ে দিলে, বিবিকে বোঝালে, এ আমার বিবি, আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছি, নবীর সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলেছি, খানা এনো না বিবি, খানা এনো না, আমাকে আর ডিস্টার্ব করো না, যে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, ওই আল্লাহ রাসূলের সঙ্গে আগে সম্পর্কটা ভালো করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। একবার জোরে হবে না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতে লাগলে, আল্লাহ নবী মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ওমর নাই, আল্লাহ নবীর মুখেতে আর যেন হাসি নাই, আল্লাহ নবী সেই তাবাসসুম মুচকে হাসিটা আর নাই। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কারণ আমার নবী এমন একজন নবী, আমার নবী এমন একজন ইমাম, যে ইমামের মুসল্লি যদি না আসে, ইমামটা সেই মুসল্লির খোঁজে ব্যস্ত হয়ে যেত। জোরে বলবেন না? আর আমাদের ইমামের মুসল্লি যদি না আসে, ইমাম হাফ ছেড়ে বাসে। ও আসেনি তো, যাক খুব ভালো হয়েছে। ইমাম আর মুসল্লি সম্পর্ক দেখেন, কথা বলছেন না কেন? এই অমুক ঠিক আছে, তার মানে অমুক মুসল্লিটা আসেনি বলে ইমাম সাহেব খুব খুশি, এই ইমামের কবরে বল ওয়াজ পড়বে। কথা বলছেন না কেন? ইমামের এই টেন্ডেন্সি, মনোবৃত্তি যদি থাকে, তাহলে ওর খবর খারাপ আজ বলো। এবং ওই মুসল্লিরও খবর খারাপ, যে নামাজ পড়ার ধান্দায় এসে ইমামের পিছনে খোঁচা মারে। কথা বলে না কেন? এরা আছে না নাই? কি বলছে? এই আমাদের ইমাম সাহেব ভুল করছে। বলো কি ভুল? না এত তাড়াতাড়ি নামাজটা পড়ানো ঠিক হচ্ছে না। এই আমাদের ইমাম সাহেবের ভুল হচ্ছে, মুনাজাত অত দেরি করে করবে কেন? ভুল হচ্ছে কে? যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কথা বলে না তো। এক জায়গায় জলসায় গিয়েছি, ইমাম সাহেব এসে আমাকে বলছে, ভাইজান দোয়া করেন, আজকে এই গ্রামে আমার শেষ, আমি চলে যাব, থাকবো না বলেই কেঁদে ফেলেছে। আমি বললাম, ভাই কাঁদছেন কেন? ভাইজান মনের কষ্টে। কিসের কষ্ট বল?
ভাইজান, আমি এই মসজিদটায় এই 13 বছর ধরে ইমামতি করছি, আমি আর পাচ্ছি না। কেন, কি শরীর শারীরিক অসুস্থ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। আমি একটু খাচ্ছি, অসুবিধা হবে নাকি বাপ? অনুমতি দিচ্ছেন? তাহলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা পড়ার অবস্থা খুবই খারাপ, এরম চলে না। আমার তো এভরি নাইটে মাশাআল্লাহ 2টো করে ঝাঁকতি হচ্ছে, তারপরেও দেখে কি মনে হচ্ছে আজকে সারা দিনটা প্রায় ফুরফুরা শরীফই কেটে গেছে। আজকে সকালবেলা কালকে 2টো জলসা সেরে হাওড়া জেলা থেকে যখন ঘরে ফিরেছি তখন 6:30 বাজে, সূর্য উঠে গেছে। এসে একটু শুলাম, ঠিক 7:30 বাজে আমাদের বক্তব্য বোর্ডের সহ সম্পাদক মাওলানা রেজাউল ইসলাম আলিয়াবি সাহেব ফোন করেছে, ভাইজান যাবেন না? হ্যাঁ যাবো ইনশাআল্লাহ বলে ফোনটা রেখে দিলাম। আমার আহালিয়াকে বললাম আধা ঘন্টা পরে ডেকো, আমাকে ফুরফুরায় যেতে হবে। সে দেখি আমাকে 8:30 নয় 9টা পৌনে 9টার দিকে ডাকছে। লাফ মেরে উঠেই তাড়াতাড়ি গোসল করে কিচ্ছু না খেয়ে এই অবস্থায় বেরিয়ে পড়লাম। এই সেখান থেকে বেরিয়ে এই পর্যন্ত এর ভেতরে কোনো রেস্ট নেই। চাচাজান হুজুর কেবলাদের সঙ্গে বসে আলোচনা করলাম, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে। সিলসিলার উপরে বিভিন্ন রকমের সব কোপ মারা শুরু করেছে। এইসব নিয়ে আলোচনা বৈঠকে বসলাম। সমস্ত হুজুর কেবলাদের সঙ্গে কথা বলে ওখান থেকে যখন বেরুচ্ছি বড় দরবার থেকে, তখন মাগরিবের জামাতে নামাজ আদায় করে ওখান থেকে বেরিয়ে আপনাদের এখানে আসছি। এই এতটা জার্নিং এর ভিতর দিয়েও আমি এসে এখন আল্লাহর খাস রহমত স্ট্রংলি কথা বলছি তো নাকি? কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে ঘুমুলি ভালো হয়। উড়িয়ে সর্বনাশ কে এসে ওরে ধরে লিয়ায়। উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হলো না, আর কি জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায় তোমার নামে তসবিহ পড়ে। জোরে হলো কই, আর জোরে হবে না। পড়েন আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে তোমার নামে তসবিহ পড়ে।
জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা যে ডাকে, তোমার নামে জিকির করে। জোরে হবে না নারে তাকবীর আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে আবার সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় ফেলবেন না, আপনার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। হযরতে ওমর কাঁদতে কাঁদতে এশার রক্ত চলে এলো, এশার আজান হযরতে বেলাল আজান হেঁকে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এশার নামাজ আদায় করলেন। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ তোমার আব্বাজানের কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সেই সকাল থেকে আব্বার কান্না থামে না, আব্বার কান্না থামেন না, আব্বা জান খাওয়া দাওয়া করেন না, সারাদিন কান্নার কান্না। আল্লাহ দরবারে আযাবে জাহান্নামের ভয়ে কাঁদে। হযরতে ওমর ইবনে খাত্তাবের কলেজার টুকরো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আল্লাহর নবী বিস্মিত হয়ে গেলেন। আমার ওমর আল্লাহর আযাবে জাহান্নামের ভয় এত পরিমাণে করে। হযরতে ওমরের এই অবস্থা শুনে আল্লাহ নবী মনে 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 চিন্তিত হলেন, আমার ওমর যদি এমন করে কাঁদতে থাকে, আল্লাহ আমার ওমর বোধহয় আর বাঁচবে না। এ নওজওয়ানেরা, গভীর রাত হয়ে গেল, সবাই যখন নিরিবিলি নিরিবিলি শুয়ে পড়েছে, হযরতে ওমরের ঘুম উঠে গিয়েছে। সিজদায় পড়ে গভীর রাত্রে কান্নার আওয়াজ। হযরতে ওমর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে, আপনি ওমরকে যদি তৃণলতা করতে, দুনিয়ার পশু পাখি আমাকে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে হতো না। একবার জোরে হবে না আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি তৃণলতা করে পাঠাতে, ঘাস পশু পাখিরা আমাকে খেয়ে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন জবাব দিতে হতো না, এই নামাজের হিসাব আমায় দিতে হতো না। আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আমি ওমর আমাকে জাহান্নামী বানাবেন না, আমার নবীর থেকে আলাদা করে দেবেন না। এ নওজওয়ানেরা, মাধবপুরের মুসলমানেরা, গভীর রাত হয়ে গেল, ওমরের কান্না থেমে গেল। হযরতে ওমরের কান্না স্টপ হয়ে গিয়েছে। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে সারাদিনের খাওয়া নাই, সারাদিন কেঁদে 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 ওমর পরিশ্রান্ত হয়ে গিয়ে নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে ঘুমিয়ে পড়েছে। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গিয়েছে। হঠাৎ ফজরের আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এক ফজর চলে গেল, আর এক ফজর এসে
এ দুজনেরা হযরতে ওমরের কান্না থেমে গিয়ে ওমর তো ঘুমিয়ে পড়েছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওমরের নাম ধরে অচেনা সুরে হযরতে ওমরের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে ডাকে, ও নবী পাকের সাহাবী ওমর, ঘুমাবেন না, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ কাজা করবেন না। অচেনা গলার সাউন্ড। হযরতে ওমরের চেতনা ফিরে পেলেন, অর্থাৎ ঘুম ভেঙে গেছে। সেজদা অবস্থায় হুজুর উঠে বসে কে কে ওই নাম ধরে ডাকা? এই আওয়াজটা কোনদিন তো শুনি না। কে তুমি? ওই সময় রাতের অন্ধকারের আওয়াজ বেশি আসে, ও মা, ও নবী পাকের সাহাবী, ও মা, আমি অন্য কেউ নই। কালকে তোমার ফজরের নামাজটা কাজা করিয়ে দিয়েছিল। আল্লাহ থেকে বান্দাকে আলাদা করে দেওয়ায় যার কাজ, বান্দা থেকে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দেওয়া যার কাজ, আমি অন্য কেউ নই, আমি হলাম সেই ইবলিস। সুবহানাল্লাহ বলবেন। কই জোরে হলো কই? ফজরের নামাজের জন্য ডাকতে আসছে কে? আর আমাদের ফজরের আজান শুনলে আমাদের কাঁধে উঠে আমাদের মাথা ম্যাসেজ করে। এই কথা বলছেন না কেন? ঘুমো ঘুমো। ও বাজানেরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই ইবলিস একবার সামনে আয়, একবার সামনে আয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ওমর, আমি আপনার সামনে যেতে পারবো না, কারণ আপনার ঈমান, আপনার ঈমানে এমন তেজ আল্লাহ দিয়েছে, ওই ঈমানের সামনে আমি ইবলিস টিকতে পারি না। বহু কষ্টে, বহু দিনের প্রচেষ্টা, আপনার চেতনা থাকা অবস্থায় কাছে আসতে পারি না। আপনি যে রাস্তা দিয়ে যান, ওই রাস্তার ঈমানি জজবার তাপটা আমি শয়তান সহ্য করতে পারবো না বলে উল্টো রাস্তা দিয়ে আমি পালিয়ে যাই। একবার জোরে হবে না? ওমর যে রাস্তা দিয়ে যায়, আমি শয়তান তার উল্টো দিক দিয়ে পালাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা হুজুর যে রাস্তা দিয়ে যাই, শয়তান শুয়ে থাকে সেই রাস্তায়। কথা বলে না কেন? আমরা শয়তানেরও হুজুর। কথাটা নেহাত খারাপ বলিস নাকি? খুব হিসেব কষে তাই বলতিস বল। তার কারণ হলো আমরা যে মুখে বলি জাদা হাটাও, ওই মুখ দিয়ে আবার জাদার হাত ধরে তাকবীর না দিলে আমার ব্যবসা টিকবে না। যে জবান দিয়ে বলি জাদা শব্দটা মার্ডার করতে হবে, আবার ওই জবান দিয়ে সেই জাদার তাকবীর না দিলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে পীর সাহেবদের গালি দিয়ে এতদিন আমার পেট পুজি সমাজে আবার প্রতিপত্তি বাড়ালাম, যে পীর সাহেব আল্লাহর ওলিদেরকে গালি দিলাম, বুড়ো ভাব বললাম, এলেমকে কলসির মতো করে সমাজে তুলে ধরলাম, ওই পীর সাহেবের প্রশংসা করে এখন টিকে থাকার জন্য আমার আন্দোলন চলছে। বাবা, আমার পায়ের ধুলো নেয়ার জন্য ইবলিস আছে না কি অন্য কেউ আছে? যে যেমন বিয়াস করলাম, ফুরফুরা মানে টাকা,
ফুরফুরা টাকা ছাড়া চেনে না। ফুরফুরা মানে টাকা। ফুরফুরার বক্তারা হলো হারামখোর, ফুরফুরার পীররা পীরজাদারা হলো, পীর সাহেবরা হলো হারামখোর। সেই জবান দিয়ে এখন পীর সাহেব হুজুর জিন্দাবাদ বলি, আমার পায়ের নিচে শয়তান থাকবে না তো কে থাকবে বলো? এই কথা বলছে না কেন? এক মুখে কড়া কথা হয় তোমার? হুজুর সেজে ঘুরছো, শয়তান দেখে তোমার লজ্জা পাচ্ছে। যে জবান দিয়ে তুই বলো জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না, এখন ওই ফুরফুরায় আসার জন্য তোমার ছটফটানি জায়গায় তোমার ছটফটানি জেগেছে। এখন ওই ফুরফুরার পীরজাদা হুজুরদের না হলে তোমার চাঁদা ওঠে না। তুমি কোন মুখ নিয়ে বলো নির্লজ্জ বেহায়া? তোমার মতো আলেম মাওলানা মৌলবী যদি সমাজে স্টেজে ওয়াজ নসিহত করে, সমাজে উপকার হবে না। সুদ নামক, হারাম নামক, অন্যায় রাহাজানি নামক, জিনা ব্যভিচার নামক সমাজে তত বেড়ে যাবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কারণ তুমি নসিহত করো, তুমি নিজে মানো না। সকালে যে কথা বলো বিকেলে তার উল্টোটা বলো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আওলাদদের নিয়ে এক শ্রেণীর মোল্লা মৌলবী সাহেবরা, এক শ্রেণীর মোল্লা মৌলবীরা অট্টহাসি হারামখোর কত রকমের উক্তি করেছে না করেনি? এই জোরে বলে। এখন তাদের ওই ফুরফুরা না হলে চলছে না বলে। কি আল্লাহর মাপ দেখেন, কি আল্লাহ মক্ষম্মার মারছে দেখেন। সেই পীর জাদা না হলে আর চলে না। সেই পীরজাদা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে এখন ঢাল হিসাবে ব্যবহার করতে হচ্ছে। যে ফুরফুরার পীরজাদা হুজুরদেরকে অশিক্ষিত, কিচ্ছু জানে না, ভণ্ড তকমা দিলে সেই পীরজাদার হুজুরের হাত নিয়ে তকবীর মেরে এখন নিজের ব্যবসা টিকাতে হচ্ছে। এর থেকে নিচে আর কত নামবি? ওই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলার আগে ভাবতে হয়। এই কথা ঠিক না বুঝ বলে? ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইবলিস আবার নতুন করে কি তুই দাগা দিতে এসেছিস, ওয়াসওয়াসা দিতে এসেছিস? বল। ইবলিস পর্দার আড়াল বাইরে থেকে আওয়াজ দেয়, ওমর ও নবী পাকের সাহাবী, আল্লাহর কসম করে বলে যে আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়েছে, ওই আল্লাহর কসম খেয়ে বলি আমি নামাজ কাজা করেছিলাম গতকাল, ফজরের নামাজ কাজা করিয়ে দিয়ে আপনাকে জাহান্নামী বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি ইবলিস ঠকে গিয়েছি। আপনার এক ওয়াক্ত নামাজ কাজা করিয়ে দিয়ে আমি যে লাভবান হয়েছি তা নয়, আমি হিসাব করে দেখলাম হেরে গেলাম। ওমর যেমন ঈমানের উপরে ইস্তেকামত দেয়, আমি ইবলিসের জানা ছিল না। ওমরের এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে ওমর কেঁদে 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 জীবনের গুনাহগুলো যে মাফ করাবে আমি জানতাম না। ওমরের নাজারির কারণে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওমরকে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি বানাবে আমি ইবলিস জানতাম না। আমি যদি আগে জেনে যেতাম ওমর তোমার নামাজ আমি কাজা করাতাম না। জোরে বলবেন না?
আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাতে। এক ওয়াক্ত নামাজ কাজা করিয়ে দিয়ে মনে করেছিলাম ৮০ হোক বা ২,৮৮,০০,০০০ বৎসর আপনাকে জাহান্নামে রাখবো। কিন্তু আমি কোশ্চিনকালে ভাবিনি আপনি এতটা ঈমানের উপরে মজবুত। সুবহানাল্লাহ বলেন একবার জোরে হবে না? আমাদের ঈমান মজবুত আছে? বলো বলো। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দোজানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার সাহাবী, জলিল কদর সাহাবী, জান্নাতি সাহাবী, ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইবলিস তুই আবার নতুন করে কোনো কিছু ধোঁকা দিচ্ছিস কিনা, আমাকে অন্য কৌশল অবলম্বন করে জাহান্নামী বানাবি কিনা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই সময় ইবলিস বলেছিলেন, না 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 ওমর, আমি আপনাকে আর জাহান্নামের রাস্তায় আর দেখি আমার লাভ নাই, কারণ আমি নিজে কানে প্রথম আসমানের নিচে থেকে শুনে এসেছি আল্লাহ রহমতের ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা বলা কওয়া করছে আজকে ফজরের রক্তে আল্লাহ নবীর জবান দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতি ঘোষণা করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিবেন হাবিবের জবান দিয়ে। শুধু তাই না ওমর, তোমার কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলে আপনার কান্নাটা আল্লাহ পছন্দ করে আপনার আগের পরের পিছনের সমস্ত গুনাহ আবার আল্লাহ মাফ করে দিয়েছে। কি হলো, বসো, ঘুম লাগছে, শুয়ে পড়ো। বাচ্চা এখনো জেগে আছে, বুঝতে পারছেন না? আমি বুঝতে পারিনি আপনি এরকম মার পেছে ফেলে আমি যে ঠকে যাব, আমি বুঝতে পারিনি। হয়তো আপনার নামাজ না কাজা করালে হয়তো আপনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেহেশতের সার্টিফিকেটটা পেতেন না। আমার কারণেই হয়তো আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেছে। আমি হেরে গেলাম ওমর, আমি জীবনে আপনার সামনে আসবো না। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? ঈমান আছে? ও বোনেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই যে ভয়, এই ভয়টা আমাদের অন্তরে না থাকার কারণে আল্লাহ নবী জানিয়ে দিলেন এই অন্তরে ভয়টা মরে যাবার মূল কারণ হলো হারাম খানা খাওয়া। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য দাঁড়িয়ে গেলে এমন সময় আল্লাহ নবী কাতারের ডান দিকে ফিরলেন, বাম দিকে ফিরলেন। আল্লাহ নবী বাকি 4 ওয়াক্ত নামাজ, মনটা খারাপ, সাহাবায়ে কেরামেরা দেখেছিলেন, কিন্তু না না না, ফজরের ওয়াক্তে আল্লাহ নবী চেহারা মোবারকে হাসি ফুটে উঠেছে। আরে কি জোরে হবে না? আল্লাহ নবী নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ সম্পূর্ণ করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি শোনো, আমি নবী বলছি, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন, উনজুরু ইলা ওমর, আমার ওমরের দিকে তাকাও, আমার ওমর হলো জান্নাতি। একবার জোরে হবে না? নামাজ কাজা করে জান্নাতি। শুয়ে পড়, শুয়ে পড় বাপ। এই আপনারা কিছু বলেন, তুমি শুয়ে পড়। ও ঠিক স্বস্তি পাচ্ছে না, ঘুম পেয়ে গেছে তো। শুয়ে পড়ো বাপ। বাবা, নামাজ কাজা করে জান্নাতি, নামাজ পড়ে জান্নাতি হতে পেরেছেন? আমার আলোচনা বুঝতে পারছেন না? হযরতে ওমর নামাজ কাজা করে জান্নাতি। আমাদের তো অনেকেই আমরা নামাজ কাজা করি না, মাশাআল্লাহ, জান্নাতি হতে পেরেছেন? ও নওজোয়ানেরা, যুবকেরা, বহু মুসল্লি নামাজি বাবাজিরা নামাজ আদায় করে 20 বছর, 30 বছর, 25 বছর ধরে নামাজ আদায় করে, এখনো রাসূলুল্লাহ দিদার নসিবে হলো না। মুসল্লি বাবাজি, মনের ভিতরে একবার, মনের ভিতরে একবার এই আশা জাগে না, একবার প্রশ্ন কি জাগে না, এই 20 বছর ধরে নামাজ আদায় করছি, রাসূলুল্লাহকে দেখতে পেলাম না, আমার নবীর দিদার আমার নসিবে হলো না। ও বাবা মুসল্লিরা, এর অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, তোমার নামাজ আছে, রোজা আছে, তোমার তাসবিহ আছে, তোমার নফল ইবাদত বান্দিগি আছে, তোমার খানায় গন্ডগোল, অর্থাৎ খাবার যেটা খাচ্ছ ওটা হালাল খাওনি, হালালের ভিতরে হারাম ঢুকে যাওয়ার কারণে রাসূলুল্লাহর দিদার তোমার নসিবে হলো না। নবী হারাম করে সামনে আসে না। শুনছো? আমি আপনাদের হারাম কর বলতে আসিনি, শুধু একটু গবেষণা, আপনাদের অ্যানালাইসিস, আপনাদের নিজেদেরকে একটু ভাবার জন্য কথাগুলো বলছি। ভাবুন। এই সমাজে আলেমের অভাব নাই, এই সমাজে বক্তার অভাব নাই, এই সমাজে হুজুরের অভাব নাই, এই সমাজে বড় বড় স্কলারের অভাব নাই। আলেমের আওয়াজ করে, হুজুরের আওয়াজ করে, আমরা বক্তার আওয়াজ করি বাবারা। ওয়াজ নসিহতের অভাব নাই, নবীর দিদার পাওয়া যাচ্ছে না, নবীর দিদার পাওয়া যাচ্ছে না। আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই। এত আলেম থাকার পরেও সমাজে হারাম কমে না, সমাজে সুদ কমে না, জিনা ব্যভিচার কমে না, সমাজে বিহায়াপনা কমে না। তার কারণ অন্য কিছু নয়, আমরা বক্তারা আমল করি না, ওয়াজ করে বেড়াই। এই কথা বুঝতে পারছেন না নাকি? ওই জন্য শুধু আলেম হলে হবে না, আলেম হলে যে পীর হওয়া যাবে আসলে তা নয়। আলেম হলে পীর যে হবে এটা শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত একজন পীর আলেম হতে পারে, কিন্তু একজন আলেম যদি শরীয়তকে মান্যতা না দিয়ে জীবন যাপন না করতে পারে, কঠিন কালে ও পীর হওয়া সম্ভব নয়।
শুধু হালাল খানা খেলে যে পীর হওয়া যাবে ওটা নয়, হারামটা পরিহার করতে হবে, অর্থাৎ হারাম দেখা, হারাম বলা, হারাম খাওয়া। কথা বুঝতে পারছেন তো নাকি? হারাম চলা, হারাম নেওয়া, হারাম দেওয়া, এগুলো যদি বন্ধ না করতে পারি বাবারা, সারা জীবন এলেম সঞ্চয় করে এলমের দরিয়া হয়ে যাবি, রাসূলুল্লাহ দিদার তো নসিবে হবে না। এক লাইনের এলেম সঞ্চয় করেছে, মাঝে 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 রাসূলুল্লাহর দিদার নসিবি হয়ে যায়। কারণ ওই এক লাইনের এলেম, এক লাইনের এলেমের উপরে তার জীবনটাকে চালায়, আল্লাহর রেজামন্দির জন্য, রাসূলুল্লাহর মহাব্বতে ইশকের জন্য। ওই এক লাইনের এলেমটা তার জীবনের সঙ্গী বানিয়ে নেওয়ার কারণে, হালাল জিনিসকে সঙ্গী বানিয়ে নেওয়ার কারণে আবার আল্লাহ খুশি হয়ে গিয়ে হাবিবকে জানায়, হাবিব জান, আপনার আশিক উম্মতের কাছে মাঝে মাঝে স্বপ্নে দিদারটা দিয়ে আসো। রসুল নোমা হযরতে শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন, একটানা 25 বছর ধরে ইবাদত করেছিলেন, 25 বছর ধরে রাসূলুল্লাহর দরুদ শরীফের ওজিফা করেছিলেন, দিদার পাননি, দিদার পাননি। হঠাৎ আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করে সিজদায় পড়ে হুজুর আমার দরুদ শরীফ পড়তে 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 তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়তে পড়তে কিছুটা বাদ গিয়েছে, ঘুমিয়ে পড়েছে। নবী আমার স্বপ্নে দিদার দিয়ে দিলে। ও বাবা ওয়াইসি, বাবা ফাতে আলী রে, তুমি ঘুমিয়ে পড়লে যে বাবা, আমি নবীর উপরে দরুদ শরীফটা পূর্ণ করলে না যে বাবা, তুমি দরুদ শরীফের প্রতি মহব্বতটা হারিয়ে ফেলছো কেন বাবা? আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল, আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল। হুজুর আমার চোখ মেলে দেখলেন ঘুমের ভিতরে নয়, স্বয়ং রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছে, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে।